একদা বাগদাদ শহরে একজন অভাগিনী মহিলা ছিলেন। তার গর্ভে একের পর এক 20টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। ব্যাপারটি নিয়ে তার স্বামী তার উপর চরমভাবে বিরক্ত ছিল। এমনকি লোকটির কন্যারা বিবাহযোগ্য হওয়ার পরও একটি কন্যাকেও বিবাহ দিল না। একদিন স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট হয়ে বলল, তোমার সাথে এতদিন সংসার করে কোনো ফলাফল পেলাম না, তুমি আমাকে একটা পুত্র সন্তানও দিতে পারোনি, তোমার পাল্লাই পড়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আজ থেকে আমি আর তোমার সাথে নেই, আমি নতুন করে বিয়ে করে ঘর সংসার করব। এই বলে লোকটি ঘর ছেড়ে চলে গেল। স্বামীর কথা শুনে মহিলাটি চিন্তায় পড়ে গেল। এই বৃদ্ধ বয়সে স্বামী তাকে ছেড়ে দিলে তার কি উপায় হবে, কিভাবে মেয়েগুলোকে নিয়ে দিন পার করবে। অতঃপর একদিন মহিলাটি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের খেদমতে উপস্থিত হলো। সে আরজ করলো, ইয়া গাউসে পাক, আমার গর্ভে একে একে 20 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করায় আমার স্বামী আমাকে বিনা অপরাধে বৃদ্ধ বয়সে ছেড়ে দিবে বলেছে। আপনার নিকট আমার আরজি এই যে আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার জীবনের এই দুঃখপূর্ণ ঘটনা শুনে বললেন, তুমি বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ তোমার পুত্র সন্তান হবে। মহিলাটি বড়পীরের কথা শুনে ভাবতে লাগলো, বড়পীর আমার জন্য কোনো দোয়া করলেন না বা কোনো তদবিরও দিলেন না, তাহলে কেমন করে আমার পুত্র সন্তান হবে? হয়তো তিনি আমাকে বিদায় দেওয়ার জন্যই এই কথা বলেছেন। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার মনোভাব বুঝতে পেরে বললেন, পুত্র কাঙ্গালিনী, তুই ঘরে গিয়ে দেখ তোর 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে পরিণত হয়ে গেছে। এই কথা শুনে মহিলাটি আর কাল বিলম্ব না করে বাড়িতে রওনা দিল। অতঃপর সে ঘরে এসে দেখলো সত্যি সত্যি তার 20টি কন্যা সন্তান পুত্র সন্তানে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় একজন মহিলা এসে তার হুজরার দরজায় উপস্থিত হলো। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার নিকট গিয়ে তাকে বললেন, মা, তুমি কি প্রয়োজনে এই সময় এখানে এসেছো? তখন মহিলা বলল, আপনার দোয়ার বরকতে এবং আল্লাহর মেহেরবানিতে আমি বেশ সুখ স্বাচ্ছন্দ্যের সময় অতিবাহিত করছি। কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু কোনো পুত্র সন্তান না থাকায় সর্বদাই মনের দুঃখে গুমরে মরছি। আপনি এই দুঃখিনীর জন্য মহান আল্লাহ তাআলার দরবারে একটি পুত্র সন্তান লাভের দোয়া করুন। একটি পুত্র সন্তান হলে আমার সোনার সংসারে খুশির ঢেউ বয়ে যাবে। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাকে বললেন, অভাগিনী, তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে যে তোমার ভাগ্যে কোনো পুত্র সন্তান নেই, তাই অযথা আশায় থেকে কোনো লাভ নেই। বড়পীরের মুখে এই নিরাশার কথা শুনে মহিলার হৃদয়ে পুত্র সন্তান লাভের বাসনা আরও বেড়ে গেল। সে বড়পীরের নিকট অনুনয় করে বলল, হুজুর, আমি অভাগিনী, আপনার মতো মহাপুরুষের নিকট এই আশা নিয়ে এসেছি যে আপনার দোয়া দ্বারাই আমি আমার মনের বাসনা পূর্ণ করে পরিতৃপ্ত হতে পারবো। পথিক ক্লান্ত হয়ে যেমন বৃক্ষর নিচে বসে বিশ্রাম নেওয়ার পর পুনরায় পুনরুদ্যমে চলার শক্তি পাই, তেমনি আমিও আশা নিয়ে এসেছি আপনার উছিলায় আমার জীবনের নতুন ধারা প্রবাহিত হবে। আপনি আল্লাহর নিকট আমার জন্য একটি পুত্র সন্তানের দোয়া করলে তা বিফল হবে না। আপনার দোয়ার বরকতে আমি পুত্র সন্তান লাভ করে চিরসুখী হতে পারবো। মহিলার এইরূপ বিনয় এবং কাকুতি মিনতিতে বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই আর স্থির থাকতে পারলেন না। তৎক্ষণাৎ তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে প্রতিপালক, হে সৃষ্টিকর্তা, আপনি দয়া করে এই মহিলাকে একটি পুত্র সন্তান দিন। তার প্রার্থনা শেষ হতেই অদৃশ্য থেকে জবাব এলো, হে আব্দুল কাদের জিলানী, এই মহিলাটি পুত্রহীনই থাকবে। আল্লাহর ইচ্ছায় তার তাকদিরে এটাই লিপিবদ্ধ ছিল। তখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই পুনরায় আরজ করলেন, ইয়া মাবুদ, আপনি কি তাকদিরের লেখা খণ্ডন করতে পারেন না? আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই মহিলাকে একটি পুত্র সন্তান দিয়ে সুখী করুন। এইবার অদৃশ্য
থেকে জবাব এলো, হে আমার প্রিয় বান্দা, তোমার অনুরোধে আমি এই মহিলাকে 7টি পুত্র সন্তান দিয়ে দিলাম। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নিজের পা থেকে কিছু দোলা নিয়ে তাতে কিছু পাঠ করে ফু দিয়ে মহিলাটির হাতে দিয়ে বলল, তোমার 7টি পুত্র সন্তান হবে, তুমি খুশি মনে আপন ঘরে ফিরে যাও, আর এই দুলুগুলো একটি রূপার মাদুলিতে ভরে তোমার বাম হাতে ধারণ করবে। এরপর মহিলাটি বাড়িতে চলে আসলো। অতঃপর মহিলাটির ঘরে পর্যায়ক্রমে 7টি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। ফলে সে মহাসুখে তার দিন অতিবাহিত করতে লাগলো। একদিন মহিলাটি চিন্তা করলো, বড় পীর আমাকে যে পায়ের দোলা দিয়েছেন তা ধারণ করে লাভ কি? তাছাড়া তার পদধূলার এমন কি শক্তি আছে যে তার ফলে আমি 7টি পুত্র সন্তান লাভ করেছি? এটা তো মোটেই সম্ভব নয়, সুতরাং এটা ফেলে দেওয়া উচিত। অতঃপর হতভাগিনী যেইমাত্র শরীর থেকে মাদুলি খুলে ফেলে দিল, অমনি তার 7টি পুত্র সন্তান নিঃশ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই অলৌকিক কাণ্ড দেখে হতভাগিনী হতভম্ব হয়ে গেল এবং বিলাপ করে বলতে লাগলো, হায় আফসুস, আমি একই করলাম, আমার প্রাণের ধন নয়নের মণি 7টি সন্তান কোথায় গেল? অতঃপর সে এভাবে বিলাপ করতে করতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে আসলো। তখন বড় পীর রহিমাহুল্লাহ তাকে বললেন, হে হতভাগিনী, তোর অবিশ্বাসের ফলেই এমন হয়েছে। আমার চরণ ধুলার সাথে তোর ছেলেদের আত্মার সম্পর্ক ছিল। আমার পদধূলা নিয়ে আবার তুই ধারণ কর, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। অতঃপর বড় পীরের পায়ের ধুলো নিয়ে মহিলা বাড়িতে এসে দেখলো তার সন্তানরা জীবিত অবস্থায়